অন্ধবিশ্বাস বলার পিছনে তাদের একটা যুক্তি আছে, কারণ তারা খুঁজে পায় না। ধরা যাক আমি ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাই না, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড নাই? আমার যে এক্সরে করা হয়, এক্সরেটা যাচ্ছে আমি দেখি না, তার মানে কি এক্সরে বলে কিছু নেই? আমরা তো মহাবিশ্বের বহু কিছু দেখি না। যেমন ধরা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্ধকার আলো তিনি সৃষ্টি করেন। সূরা আনাফাত আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জালা যুলুমাতি ওয়ান নূর। অন্ধকার আর আলোর বাইরে কি আছে আমি জানি? তার মানে কিছু থাকতে পারে, আমি কিন্তু যে সম্পর্কে আমার জ্ঞান মানে একটা সীমা রেখা দেওয়া হয়েছে, আমি সার্টেন লেভেল পর্যন্ত শুনতে পাবো, এর বেশি না। আমার দেখার সীমাবদ্ধ আছে, কথা বলার সীমাবদ্ধতা আছে, চলনের সীমা, আমার আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। আমরা তো চোখ দিয়ে দেখি, আমরা কতটা দেখি, দেখার একটা সীমাবদ্ধতা আছে। আর যিনি দূরবীন দিয়ে দেখেন সাহায্যে আর একটু বেশি দেখেন। আরেকটি বিষয় হলো দেখার এই তারতম্যর পরেও আমাদের তো মন আছে, যা দেখে না তাকে আমরা মন দিয়ে উপলব্ধি করি না। তাহলে দেখা শুধু চোখ দিয়ে দেখা নয়, মন দিয়েও দেখা যায়। এই বিষয়টা কি গুরুত্বপূর্ণ নয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে, আমি আমার নিদর্শনগুলি দেখাবো তোমাদের মহাবিশ্বে, মহাকাশে, এবং তোমাদের নিজেদের মধ্যে যাতে এটা উপলব্ধি হয় যে এটাই সত্য। আপনি দেখেন, উপলব্ধি করার জন্য নলেজ প্রয়োজন। এখন দেখেন সূরা নাহলের 125 নম্বর, আমাদের যে বিষয়টা ছিল যুক্তিতর্ক এবং বিশ্বাস, সূরা নাহলের 125 নম্বর আয়াতে 3টা কথা বলা হলো। একটা নলেজ, হিকমা, আরেকটা কথা আরেকটা বলা হলো যুক্তি, এবং আরেকটা হলো সুন্দর ভাষা। কথা বলার জন্য 3টা জিনিস বিশেষভাবে প্রয়োজন। প্রথম হচ্ছে নলেজ। নলেজ থাকলে আপনি, যদি না থাকে আপনি যুক্তি দিতে পারবেন না। নলেজ আর যুক্তি যদি থাকে আপনি ভাষা সুন্দর করতে পারবেন। এই 3টার কম্বিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকারভাবে বললেন যে, এবং আপনি দেখেন, এবং সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে বলা আছে আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, অসার কথা, যেটা অপ্রয়োজনীয় কথা, তার থেকে দূরে। এখন আমি চিন্তা করব যে আল্লাহর অস্তিত্ব যদি একজন লোক চিন্তা করে আল্লাহ সত্যি সত্যি সৃষ্টিকর্তা বলে কিছু আছে কি নাই, সে কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে দুটা ওয়েতে। সে যদি সায়েন্টিস্ট না হয়, ছোট ছোট কতগুলি প্রশ্ন যদি মাথায় আসে, সে কিন্তু অস্তিত্ব বুঝবে। হ্যাঁ, আপনি যে কথাগুলি বললেন, যেমন আমি একটা সিম্পল একদম বোকা মানুষের মতো একটা যুক্তি দেই, দেখেন, যেটা সহজে সে যে কেউ প্রমাণ করতে পারবে। কোরআন মজিদ প্রায় থাউজেন্ডস অফ পিপল, লক্ষ লক্ষ লোকের কিন্তু আপনার মেমোরিতে আছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব ওই ভলিউমে নাই কোনো মানুষের মুখস্থ। দ্যাট ইজ মিরাকল আল্লাহ নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছে আমি এটা ইন্নাহু লাহুল হাফিজিন, আমি এটা প্রিজার্ভ করব। এই যে প্রিজার্ভ করার পদ্ধতি দুটা, একটা হচ্ছে মেমোরিতে। মেমোরি কিন্তু আপনি টাচ করতে পারবেন না, 1 নাম্বার। আপনি যদি ফাইন্ড আউট করেন এটা কীভাবে সম্ভব, এরকম একটা মোটা বই মুখস্থ, পৃথিবীতে তো বহু বই আছে, বহু ধরনের বই মানুষ মুখস্থ করার চেষ্টা করলে, এবং চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে আচ্ছা ট্রাই করে দেখো। কিন্তু আপনি দেখবেন এই জ্বলন্ত একটা মিরাকেল, আপনি এর উত্তর কী দেবেন? কিংবা হ্যাঁ মুখস্থ, ঠিক আছে তুমি করে দেখাও, গ্রুপ অফ পিপল নিয়ে এসো। কোরআন ছাড়া অন্য কোনো বই মুখস্থ করা সম্ভব কিনা, ওই ভলিউমের একটা বই, আপনি দেখবেন উত্তর হচ্ছে না। তখন আপনি কি বলবেন? এটা হচ্ছে যেমন ধরেন আবু জেহেলের অবস্থান। আবু জেহেল জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, যেমন তিনি যখন বাইরে যেতেন তার মূল্যবান জিনিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আমানত রেখে যেত। হ্যাঁ, কারণ বিশ্বাস করত সমাজ সে যা বলে তা সত্য, কিন্তু সে তার বিরোধিতা করত। চিত্রটা কীরকম? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন, অন্তর দিয়ে বিশ্বাস করতেন, কিন্তু কায়েমি স্বার্থের কারণে তাকে আবার অবিশ্বাসও করতেন। তাহলে আবু জেহেলের মধ্যে বিরোধী আচরণ আছে। বর্তমান সভ্যতাকে আমরা এই চিত্র লক্ষ্য করছি না। আমি একটা এক্সাম্পল দিই আপনার। ইবলিস, সে কি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে? জানে। আদমকে সৃষ্টি করল, আদম সম্পর্কে তার ধারণা আছে, ফেরেশতাদের সম্পর্কে ধারণা আছে, সে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখছে, দুটো সম্পর্কে ধারণা আছে। এত কিছুর পরে সে পথভ্রষ্ট কেন? তা আপনি ধরে নিতে পারেন আপনি জানলে, সত্য উপলব্ধি করার পর আপনি যে পথভ্রষ্ট হবেন না তা না। এইটা তার ইগো কাজ করে,
মানুষের আপনার কায়েমি স্বার্থ কাজ করে। আপনি জানেন শয়তানের আরেকটা অর্থ হচ্ছে দাম্ভিকতা, বাংলা যদি বলি। ফেরাউনের আরেকটা অর্থ হচ্ছে কিন্তু দাম্ভিকতা, অ্যারাবিক। তারা দম্ভ করে, অহংকার করে। আপনি যখনই দাম্ভিক হবেন, যখনই আপনি বলেন আমি, এই আমি শব্দটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের একটা, কারণ আপনি কেউ না, আমি কেউ না। সমস্ত শক্তি, সমস্ত, যেমন আল্লাহর আদেশ ছাড়া আমি কথা বলতে পারবো না, নড়তে পারবো না, আমি কিছুই করতে, আমার যত প্রাপ্তি কিছুই পাবো না। আমি যখন মনে প্রাণে এটা আমার মধ্যে বিশ্বাস করব যে আল্লাহর একটা অনুগ্রহ ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব না, আমি তখন বিনীত হব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, তো নামাজি দ্বারাও বিনীত ভাবে, একদম বিনীত। এর বিপরীত হলো অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকারের পরিচয় কি? দুইটি পরিচয় দিয়েছেন। প্রথমত সে সত্যকে অস্বীকার করবে, আর অন্যকে তুচ্ছ জ্ঞান করবে।